নমস্কার, কলকাতা টিভির পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি ঈশিতা। আজকে যে ঘটনাটা বলবো তা শুনে আপনারা সবাই অবাক হবেন। কেন জানেন? ঘটনাটা কিন্তু 2 বছর আগে মহারাষ্ট্রের ঘটনা। যে সময় এক বৃদ্ধা সে একটি টাকা ভর্তি ব্যাগ ফেলে এসেছিলেন একটি বাসে। অবশেষে সেই টাকা ভর্তি ব্যাগ কিন্তু সে ফিরে পেলেন। আর তাতে সততার পথিক হিসেবে নাম উঠে আসছে এক বাস কন্ডাক্টর রাজুর। না কত টাকা ছিল সেই ব্যাগে ছিল জানা যাচ্ছে 24,000 টাকা, সঙ্গে সেই অসুস্থ বৃদ্ধের অর্থাৎ সেই বৃদ্ধার স্বামীর একটি প্রেসক্রিপশনও। প্রায় 2 বছর ঘটনার কেটে গিয়েছে। এই 24,000 টাকা ফিরে পেয়ে আনন্দে আপ্লুত ওই বৃদ্ধা। কি ঘটনাটা ঠিক কি হয়েছিল? মালেগাঁওগামী একটি বাসে উঠেছিলেন অসুস্থ স্বামীকে নিয়ে মহারাষ্ট্রের বৃদ্ধা কাসাবাই গায়কোয়াড়। এরপর সেখান থেকে ভুলবশত বাস থেকে নেমে যান তিনি, কিন্তু সেই টাকার ব্যাগটা কিন্তু সেই বাসেই ফেলে গিয়েছিলেন। এরপর সেই টাকার ব্যাগের চোখ যায় বাস কন্ডাক্টর রাজুর। সে বাস ডিপোতে গিয়ে সেই ব্যাগ নিয়ে দীর্ঘক্ষণ ওই বৃদ্ধার জন্য অপেক্ষা করেন, বৃদ্ধা কখন এসে সেই ব্যাগটা নিয়ে যাবেন। সব রকম চেষ্টা করেন ওই বৃদ্ধার খোঁজ নেওয়ার, এমনকি ওই প্রেসক্রিপশনে থাকা চিকিৎসকের ফোন নাম্বারও সে ফোন করে দেখেন যে ওই বৃদ্ধের নাম পরিচয় জানার চেষ্টা করেন, কিন্তু সবকিছুতেই সে ব্যর্থ হয়। অবশেষে আচমকাই কিছুদিন আগেই তার সাথে সে বৃদ্ধার দেখা হয় ওই একই বাসে মহারাষ্ট্রে 65 বছর বয়সী বৃদ্ধা বা তার বয়সীদের জন্য কিন্তু বাস ভাড়া একদমই ফ্রি। সেই সূত্রেই ওই বৃদ্ধার আইডি কার্ড চেক করতে গিয়ে অবাক হয়ে যান রাজু। কথা বলায় তার নাম সে জানতে পারে এবং সে জানতে পারে যে সেই বৃদ্ধাই 2 বছর আগে সেই ব্যাগটি বাসে ফেলে গিয়েছিলেন। এরপর সেই বৃদ্ধা কাসাবাইকে বাস ডিপোতে নিয়ে যায় রাজু। সেখানে গিয়েই তার হাতে 24,000 টাকা তুলে দেওয়া হয়। এরপর টাকা ফিরে পেয়ে কিন্তু কেঁদে ভাসান ওই বৃদ্ধা কাসাবাই। তারপর রাজুকে তার প্রাপ্য হিসেবে কিছু টাকা তুলে দেন, প্রায় 1100 টাকা মতো তা রাজুর হাতে তুলে দেওয়া হয়। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।